এখন আমার জমি দেখার জন্য আসছিলাম। জমি ওইদিকে আছে, আর এদিকে দেখেন কালবৈশাখী জ্বরে এই যে ক্ষেতের কি একটা অবস্থা। এই যে, আর এগুলো হচ্ছে খড়কুটা, এগুলো মেশিন দিয়ে এই ধানগুলা কাটা হয়েছিল। এরপরে দেখেন কি অবস্থা, অনেক পানি হয়েছে। এই যে দেখেন, মানুষ এত কষ্ট করে ফসল করার পরেও বৃষ্টির কারণে এই ক্ষেতগুলো অনেকটা পানির নিচে চলে লাগেছিল, এগুলা পচে যাইতেছে। অনেকগুলা ক্ষেত খড়কুটায় যে মাঝে মধ্যে আরো অনেকগুলা ক্ষেত বাকি আছে কাটার জন্য। ওইদিকেও একটা ক্ষেত কাটতেছে তারা অনেক কষ্ট করে। কালবৈশাখী জ্বরের কারণে ধান গাছগুলা শুয়ে গেছে, এগুলা মেশিন আর কাটতে পারে না। তার জন্য এই পানির মধ্যে কষ্ট করে মুরব্বী অনেক কষ্ট করে কাটতেছে। ওই যে, যদিও কষ্টকর, তার উনি অনেক কষ্ট করে জমি করছে, তারপর উনি না কাটলে তো আর নেওয়া হবে না। এই যে দেখেন, এবার খুবই ভালো চমৎকার ধান হয়েছিল, এই যে বাম্পার ধান। এই যে এদিকে খুব চমৎকার একটা ওয়েদার। এই যে দেখেন ধানের কি অবস্থা, অনেক কষ্ট লাগে এগুলো দেখলে। তারপরও ও যে সামনে দেখেন বড় বড় পাখি এগুলা। এই যে, যদিও তো একটা ভালোভাবে বোঝা যায় না, সামনে গেলে এগুলা উড়াল দিয়ে চলে যাবে। আচ্ছা যাই, আমি আস্তে আস্তে যাই, দেখি এগুলা কি করে দেখি। এই যে আরেকটা ক্ষেত আছে এখানে, কি ক্ষেতটা এখনো পরিপূর্ণভাবে পাকে নাই। ও যে সামনে দেখেন মহিষ, দুইটা মহিষ, ওদের সাথে রাখালও আছে। এই যে খড়কুটাগুলো নষ্ট হচ্ছে, যেগুলাকে আমরা আঞ্চলিক ভাষায় খের বলি, খের বা বনও বলে থাকি। খুব কষ্ট লাগে এগুলা দেখলে। এই যে সামনের জমিটা, এটা হচ্ছে আমার জমি আর কি। এটা এই যে এই জমিটা অনেকদিন যাবত আমি ধান চাষ করি এটার মধ্যে। এই যে মোটামুটি অনেকটা কাছে চলে আসছি পাখিগুলার। এই যে পাখিগুলো, এই যে আর একটু সামনে আগাইলি এগুলা উড়াল দিয়ে চলে যাবে। এই যে উড়াল দিয়ে চলে যেতেছে, দেখছেন? এই যে আমি হাঁটতেছি এখন লাইল দিয়ে, যেটাকে আইল বলা হয় আঞ্চলিক ভাষায়। এই যে পানির মধ্যে, এই যে আমার খেরগুলো নষ্ট হচ্ছে পানিতে পচে পচে। তারপরে কি বলবো, এই যে দেখেন এগুলা তো মোটা প্রায় নষ্ট হয়ে গেছে, এগুলা নেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। এই যে কালো হয়ে গেছে এগুলা। আমার ধানগুলা কাটার 10-12 দিন আগে সম্ভবত এই ক্ষেতটা কাটছিল, যার কারণে এগুলা পচে গেছে। বৃষ্টি 3-4 দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে, আরও 2-3 দিন বৃষ্টি হবে যেটা শুনতেছি। আচ্ছা, আজকে এই পর্যন্তই।